হরেক রকম হাট বা বাজার হয়তো আপনি দেখেছেন, তবে আজ আপনাদেরকে দেখাবো টাকা বেচা বিক্রির হাট। কি অবাক হলেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, শোনাবো এই টাকার হাটের ইতিহাস সম্পর্কে। রাজধানী ঢাকার গুলিস্তানে পাতাল মার্কেট সংলগ্ন সিঁড়ির সামনে ফুটপাতে এই টাকার হাট নিয়মিত বসে। প্রায় 50 বছর পূর্বে গুলিস্তানে শুরু হয় টাকার হাট। এই হাট থেকে কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন, আবার নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরাতন টাকা বিক্রি করতে পারবেন টাকার হাটে। ব্যাংকে যা সিরিয়াল দিতে দেখা গেছে আমরা সময় বেশি লাগে, বিরক্ত হয়ে যায়, এই কারণে দেখা গেছে হাতের মাধ্যমে না পেরে আমাদের কাছে আসে। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যায় গুলিস্তানের এই টাকাওয়ালাদের কাছে। ছেঁড়া টাকা নিয়ে অনেকে বেকায়দায় পড়েন। যারা এই ছেঁড়া টাকা চালাতে পারেন না, তাদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে নোটগুলো কিনে নেয় এই টাকাওয়ালারা। উৎসব মৌসুমে বেচা বিক্রি জমে ওঠে, বিশেষ করে 2 ঈদে এর চাহিদা থাকে আরো বেশি। এই সময় টাকাওয়ালারা আয় করে কমপক্ষে 1 লক্ষ টাকার উপরে। 10টা নোট এনেছি 100 টাকা, 1000 টাকা, আমি পেয়েছি 400 টাকা। আমি আসলে আমাদের হোটেল আছে, ওটার জন্য কয়েন নিতে আসছি আর কি। তো এখানে 4000 টাকার কয়েন নিছি, তার জন্য আমাকে 4600 টাকা দিতে হচ্ছে। 600 টাকা বাড়তি দিয়ে নিয়েছিলাম। ব্যাংকে অনেক জটিলতা, দেয় না অনেক সময়, দেখা গেছে পাই না সবসময়, এই কারণে ডিরেক্টলি এখানে চলে আসে, এখান থেকে নিয়ে যায়। গুলিস্তানকে পকেটমার, চোর, ছিনতাইকারীদের অভয়াশ্রম বলা হয়ে থাকে। তবে টাকার হাটে টাকার বান্ডেল উন্মুক্তভাবে সাজানো থাকলেও পকেট মার বা চোরের উপদ্রব ঘটেছে বলে এমন কোনো রেকর্ড নেই। গুলিস্তানের এই স্থানটি ঘিরেই অর্ধশতাধিক মানুষ টাকা কেনা বেচার ব্যবসা করছে। এই ব্যবসা ঘিরে তাদের সংসার চলছে নিয়মিত। আপনার কাছে যদি কোনো ছেঁড়া টাকা থাকে, তাহলে এখানে এসে পরিবর্তন করে নিয়ে যেতে পারেন নতুন টাকা সংগ্রহ করতে। হৃদয় সাগর, মানব কণ্ঠ, ঢাকা।